বনি ইসরাইলের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যার ভয়, আল্লাহর ভয় ছিল অন্তরের মধ্যে। আমাদের অনেক কিছু আছে, কিন্তু আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। আমাদের অন্তরের মধ্যে নেতার ভয়, আমাদের অন্তরের মধ্যে দলের ভয়, আমাদের অন্তরের মধ্যে ফাকারাতের ভয়, আমাদের অন্তরের মধ্যে দুনিয়ার জীব জানোয়ারের ভয়, কিন্তু আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা করতে পারি নাই। মুসলমান ভাইরারে আমার, বনি ইসরাইলের এক ব্যক্তি আল্লাহকে ভয় করত। কেমন ভয় করত? লোকটা কাফনের কাপড় চুরি করত, অভ্যাস ছিল কাফনের কাপড় চুরি করা। একটা পর্যায়ে এমন হলো, বার্ধক্যে উপনীত হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল। লোকটি তার ছেলেদেরকে ডেকে বলল, ও আমার সন্তানেরা, ও আমার ছেলেরা, শুনো, আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে, আমি বার্ধক্যে উপনীত হয়েছি, যে কোনো সময় আজরাইল মালাকুল মউত আমার জান কবজ করবে। কিন্তু ছেলেরা রে, সন্তানেরা শোনো, আমি আমার সারাটা জীবন নাফরমানিতে কাটাইলাম, আমি আমার মালিকের কোনো ইবাদত করি নাই, গোলামি করি নাই। এমনকি সবচেয়ে নিকৃষ্ট কাজ, কবর থেকে কাফনের কাপড় চুরি করে বিক্রি করতাম। এই নিকৃষ্ট কাজ আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবে না, আমি তো জাহান্নামে চলে যাব। অতএব তোমাদের কাছে আমার একটা আবদার, একটা অনুরোধ, একটা ওসিয়ত, ও আমার সন্তানেরা শুনো, আমি যখন ইন্তেকাল করব, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে তোমরা আমাকে আগুনে পুড়িয়ে দিবে, এমন ভাবে আগুনে পুড়াবে, এমন ভাবে আগুনে আমাকে জ্বালিয়ে দিবে যেন আমার একটু হাড্ডিও না থাকে। একবার আমাকে পুরা ভস্মিত করে, একবার আমাকে জ্বালিয়ে পুড়িয়ে সাইড করে দিবে। এরপরে আমাকে পুরানোর পরে যেই ছাইটা হবে, এই ছাইটার কিছুটা অংশ তোমরা সাগরের পানির মধ্যে মিলাইয়া দিবে, আর যেইটা থাকবে বাকিটা, এগুলো কোনো পাহাড়ের মধ্যে উঠে বাতাসের মধ্যে উড়াইয়া দিবে। কারণ সন্তানরা জিজ্ঞেস করলো, আব্বা কেন এই কথা কেন বলছেন? কেন আপনি পানির মধ্যে আপনার ছাই গলিয়ে দিতে বলছেন? কেন আপনি আপনার ভস্মিত ছাইগুলো পাহাড়ের মধ্যে উঠে বাতাসে ছড়িয়ে দিতে বলছেন? তখন বলছে, আমার শরীরটা যদি তোমরা দাফন করো, কবরে গেলে হয়তোবা আল্লাহ আমাকে আযাব দিবে, আমার শরীরটাও পাবে না, কবরের মধ্যে শরীর যাবে না, আল্লাহ আমাকে আযাব দিতে পারে না। লোকটা সহজ সরল, জানে না যে কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিতে পারেন। শুধু কবর বলতে মাটির কবর না, মৃত্যুর পরে হাসরের ময়দানে ওঠার আগ পর্যন্ত যেই সময়টা, এটাকেই বলে কবর, আলামে বারজাখ। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো ব্যক্তিকে শাস্তি দিতে পারবে, কিন্তু সাদামাটা গ্রামের লোক কাফন চুরি করে, এই চোর আর কেমনে বুঝবে? সে বলতেছে, কবরের মধ্যে গেলে আমাকে জাহান্নামের আগুনে পুড়বে, আমি সহ্য করতে পারবো না, যদি ছাই বানায়া আমাকে পানির মধ্যে মিশাইয়া দাও, যদি আমাকে বাতাসের মধ্যে মিশাইয়া দাও, তাহলে আমার আযাব হবে না, আল্লাহ আমাকে আর খুঁজে পাবে না। আমার ভয় হয় তোমরা যদি আমাকে কবরে দাফন করো, আল্লাহ আমাকে আযাব দিবে। যাই হোক, যেই কথা, সন্তানটা ইন্তেকাল করার পরে বাবাকে পুড়িয়ে আগুনের মধ্যে ভস্মিত করে কিছু ছাই তারা পাহাড়ের মধ্যে ছেড়ে দিল, আর কিছু ছাই তারা পানির মধ্যে, সাগরের পানির মধ্যে গলিয়ে দিল। দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ও বাতাসের ফেরেশতা, ও বাতাসের ফেরেশতা, আমার এই বান্দা, বনি ইসরাইলের এই বান্দা, ওর ছাইগুলো যেখানে যেখানে উড়ে গিয়ে পড়ছে, তুমি সেই সবগুলো সংগ্রহ করো, এক জায়গায় জমা করো, আমার ওই বান্দার ছাইগুলো জমা করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পানির ফেরেশতাকে, ও পানির ফেরেশতা, তুমি আমার ওই বান্দার বাকি ছাইগুলো জমা করো। যখন দুই পক্ষের ছাই জমা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ও আমার বান্দা, বনি ইসরাইলের ওই বান্দা মুরব্বী, তুমি চলে আসো, অর্থাৎ তুমি পুনরায় আগের মতো জীবিত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আবার ওই মুরব্বী আগের মতো জীবিত হয়ে গেল, আল্লাহর সামনে আসলো। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, বান্দারে, তুই কেন তোর সন্তানদেরকে এমন কথা বললি, এবং কেন তোকে আগুনে জ্বালিয়ে এরপরে এমন কাজ করতে বললি? তখন বান্দা বলছে, আল্লাহ, আমি আমার জীবনটা ভর আপনার নাফরমানি করেছি, আপনার হুকুম মানি নাই, আপনার ইবাদত করি নাই, আপনাকে মানি নাই, এজন্য আমি ভয় পেয়েছি কবরে গেলে হয়তোবা আপনি আমাকে আযাব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, তুই কেন করছিলি? আপনার ভয়ে, আপনার আযাবের ভয়ে। আল্লাহ, আমি আপনাকে ভয় পাই, এই জন্য আমি
এইগুলো আমি ওসিয়ত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুই তোর 70 বছর, তুই তোর 80 বছর সমস্ত অপরাধ করেছিস, সব গুনাহ করার পরেও মৃত্যুর আগে যখন তুই আমার ভয় পাইছিস, আমার আযাবের ভয় পেয়ে তুই এই সমস্ত কীর্তিকলাপগুলো করেছিস, ও আমার বান্দা, তুই যেহেতু আমি আল্লাহকে ভয় পাস, যা আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, যাও যাও ফেরেশতা, আমার এই বান্দা আমাকে ভয় পেয়ে হাজারো লক্ষ কোটি গুনাহ করেছে, কিন্তু শেষমেশ আমাকে ভয় পাইছে, ওর অন্তরের মধ্যে আমার ভয় জন্ম হয়েছে। অতএব ফেরেশতারা যাও, আমি আমার এই বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম, যাও যাও আমার বান্দাকে জান্নাত দিয়া দাও। আল্লাহু আকবার। এজন্য অন্তরের মধ্যে ভয় রাখবো কার? জোরে বলেন কার? আল্লাহর ভয় রাখতে হবে। এজন্যই আল্লাহ বলছেন, বান্দা সফল হতে চাও, এক নাম্বার কাজ হলো ইত্তাকুল্লাহ, ভয় থাকবে কার? এক নাম্বার, আমাকে ভয় করো, আমাকে ভয় করো।